ছয় ছক্কায় আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি। আজকে ছয় ছক্কার যে বিষয়টিতে আসব সেই বিষয়টি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভার একটি সিদ্ধান্ত। আপনারা সবাই জানেন যে কদিন আগে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য শপথ নিয়েছেন এবং পণ্ডিত জওহরলাল নেহরুর তিনি ইকুয়াল হয়েছেন, অর্থাৎ পণ্ডিত জওহরলাল নেহরু পরপর তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন, নরেন্দ্র মোদী তিনবার সেই কীর্তিকে ছুঁয়েছেন। আর আজকে মন্ত্রিসভার বৈঠকে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সিদ্ধান্ত নিয়েছেন ভিভিআইপিদের নিরাপত্তার বহর কমানোর জন্য। অর্থাৎ যে সমস্ত ভিভিআইপি এতদিন পর্যন্ত এনএসজি অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড এবং আইবিটিপি অর্থাৎ ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সের সহায়তা পেতেন, তারা আর সেই সুবিধা পাবেন না। অর্থাৎ এনএসজি এবং আইটিবিপি ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ প্রত্যাহার করা হচ্ছে ভিআইপিদের নিরাপত্তার ক্ষেত্রে। এমনকি প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন তার যে স্পেশাল প্রোটেকশন গ্রুপ থাকে এসপিজি, আমরা জানি রাজীব গান্ধীর মৃত্যুর পরে এসপিজিকে সক্রিয় করা হয়, সেই এসপিজিকেও তিনি বহর কমাচ্ছেন, অর্থাৎ তার নিরাপত্তায় থাকা লোকজনও কমে যাচ্ছে, এমনটাই খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তটি যখন নিয়েছিলেন তখন কিন্তু সকল মন্ত্রী যে এর পেছনে সহায়তা জানিয়েছেন তা নয়। মন্ত্রীদের অনেকেরই মুখ শুকিয়ে গেছে, কারণ তাদের নিরাপত্তার বহর কমে যাচ্ছে। ন্যাশনাল সিকিউরিটি গার্ড এবং ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ পেয়ে থাকেন বেশ কিছু মন্ত্রী এবং আমলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সিদ্ধান্ত নিয়েছেন যে এবার থেকে আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ এবং এনএসজি কমান্ডোরা পাহারা দেবেন না এই ভিভিআইপিদের নিছক কতগুলি নিয়ম মেনে তাদের নিরাপত্তারক্ষী নিয়োগ করতে হবে, অর্থাৎ নিরাপত্তারক্ষীর সংখ্যা কমবে এবং বিশেষ করে আমরা জানি ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ এবং এনএসজি কমান্ডোদের একটি দক্ষতা থাকে, সেই দক্ষতা থেকে তারা বঞ্চিত হবেন। অর্থাৎ সাধারণ নিরাপত্তারক্ষী অর্থাৎ সাধারণ কনস্টেবল দিয়েই তাদের কাজ চালাতে হবে। প্রধানমন্ত্রী তার স্পেশাল প্রোটেকশন গ্রুপ যেটি রয়েছে এসপিজি, আমরা জানি সারা ভারত থেকে বাছাই করা অফিসাররা এসপিজির দায়িত্বে আসেন, সেই স্পেশাল প্রোটেকশন গ্রুপের দায়িত্ব কমিয়ে দিচ্ছেন। অর্থাৎ স্পেশাল প্রোটেকশন গ্রুপ এখন নরেন্দ্র মোদীর জন্য যা নির্ধারিত থাকবে তা কম হবে আগের তুলনায়। এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে নরেন্দ্র মোদীর যে চিন্তাভাবনা কাজ করেছে তা হচ্ছে খরচের ব্যয়ভার কমানো। তার কারণ এনএসজি এবং আইটিবিপি কমান্ডোদের নিযুক্ত করতে একটা খরচ হয় রাজ্য বা এই সমস্ত কেন্দ্রীয় সরকারের এক্সচেকারে, সেই খরচটা কমানোর জন্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মনে করেছেন মন্ত্রী এবং ভিভিআইপিদের এত নিরাপত্তার বহর থাকার কোনো কারণ নেই, শুধুমাত্র নিরাপত্তার বহর রাখা হয় তাদের পদমর্যাদার কথা ভেবে এবং তারা তাদের সেই পদমর্যাদার নিরাপত্তারক্ষী কার কতটা তাই দেখে তারা বিচার করেন যে কে কীভাবে প্রতিভাত হবে। নরেন্দ্র মোদী টানা ছেড়ে দিলেন মন্ত্রী এবং আমলাদের এবং একই সঙ্গে তিনি এনএসজি কমান্ডো এবং আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের কমান্ডোদের নির্ধারিত করলেন অন্য কাজের জন্যে, ভিভিআইপিদের নিরাপত্তার জন্যে তাদের আর সময় ব্যয় করতে হবে না। এই ছিল আজকে ছয় ছক্কার বিষয়। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তটি অনেকের কাছে নানাভাবে সমালোচিত হতে পারে, কিন্তু এই সিদ্ধান্তকে আমজনতা যে স্বাগত জানাবেন তা বলে দেবার অপেক্ষা রাখে না। কারণ ভিভিআইপিদের নিরাপত্তার বহর অনেক সময় আমজনতার অসুবিধার কারণ ঘটায়। তারা যখন রাস্তা দিয়ে যান তখন তাদের সামনে পিছনে থাকে কনভয়, সামনে পিছনে থাকে স্পেশাল আর্মড ফোর্স। এবার থেকে সে আর্ম ফোর্স এবং কনভয় খানিকটা নিয়ন্ত্রিত হবে, সে বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। অথচ আমজনতা স্বস্তির নিঃশ্বাস ফেলছে, কারণ আমজনতা খানিকটা হলেও তারা এই সিদ্ধান্তে তারা আনন্দ প্রকাশ করবে সেটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। যদিও ভিভিআইপি মন্ত্রী এবং আমলারা তারা খুব যে খুশি হতে পারেননি নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তে তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। ছয় ছক্কা আজ এই পর্যন্ত।